আচ্ছা দেখো 24 নম্বরে প্রথমে বলছে মণিহারি বাবদ ব্যয়ের পরিমাণ, তাই না? ব্যয় মানে মণিহারি ক্রয় আছে 5,000, প্রারম্ভিক মণিহারি 1,000 ছিল, তাহলে 1,000ও তো ব্যবহার হয়েছে এই বছর, এই জন্য যোগ করবা। সমাপনী মণিহারি মানে যেটা ব্যবহার হয়নি, এটা কি হবে? বিয়োগ। আর ধারে ক্রয়কৃত মণিহারি 800, এটাও যোগ দিয়ে তারপর এইভাবে মোট ব্যয়ের পরিমাণ কত হচ্ছে? 4,800 টাকা। এটা কেউ করেছো? আর এখানে প্রশ্ন আছে কোনো? এরপরে বলছে প্রারম্ভিক মূল্যায়ন তহবিল। প্রারম্ভিক মূল্যায়ন তহবিল মানে বছরের শুরুতে সম্পদ থেকে দায় বাদ। দেখো নগদ তহবিল ছিল 10,400, এটা যোগ হবে চাঁদা গত বছরে পেয়েছো কত? 700। কেন পাওয়া গেছে? কারণ বছরের শুরুতে পাওনা ছিল, তাহলে এটা সম্পদ, এটা 700 যোগ হবে প্রশিক্ষণ সরঞ্জাম 30,000, এটাও যোগ। আসবাবপত্র 10,000 যোগ। প্রারম্ভিক মণিহারি 1,000 যোগ। তাহলে এই মূলধন তহবিল কত হয়েছে? 52,100। তাতে মূলধন তহবিল 52,100 হবে। কোনো প্রশ্ন এখানে? মূলধন তহবিল নির্ণয়ের সময় শুধু বছরের শুরুর সম্পদ থেকে দায় বাদ দিবা, তাহলে মূলধন তহবিল হয়ে যাবে। আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র তৈরি করো বলছে, যেখানে আবার আয়াতিরিক্ত ব্যয় 6,400 বলা আছে। সম্পদের দিকে কি কি লিখবা? প্রশিক্ষণ সরঞ্জাম 30,000, প্রশিক্ষণ সরঞ্জাম 30,000 যোগ ক্রয় নতুন সরঞ্জাম 15,000 দিয়ে কত লিখবা? 45। নগদ তহবিল লিখতে হয় বছরের শেষেরটা। নগদ তহবিল 5,800। আসবাবপত্র শুরুতে ছিল 10,000, 10% অবচয় বাদ দিবা, 9,000 হবে। তারপর চাঁদা অনাদায়ী চলতি বছরের যে 700 টাকা আছে না, এটা আসবে এগুলো। আর সমাপনী মণিহারি 2,000 টাকা আছে, এটা আসবে। তাহলে এই 62,500 সম্পদের দিকে হবে 62,500। তাই পাশে লিখবা চাঁদা অগ্রিম যেটা নেওয়া হয়েছে 15 সালের 1,000 টাকা আয় অগ্রিম নিলে দায়, এটা লিখবা। মূলধন তহবিল থেকে আয়তিরিক্ত ব্যয় 6,400 মাইনাস করবা। মূলধন তহবিল দেওয়া আছে না, মূলধন তহবিল নির্ণয় করলা 52,100। প্রারম্ভিক মূলধন তহবিল থেকে এখানে আয়তিরিক্ত ব্যয় মাইনাস হবে। চাঁদা অগ্রিম লিখবা 1,000। ধারে ক্রয়কৃত মণিহারি 800 টাকা বকেয়া আছে, বকেয়া মণিহারি খরচ বলে লিখবা 800। তাহলে মিলে যাওয়ার কথা। মিলছে? এবার অগ্রিম চাঁদা 1,000, মূলধন তহবিল বাদ আয়াতিরিক্ত ব্যয় 6,400। ধারে ক্রয়কৃত মণিহারি 800 টাকা পরিশোধ করতে হবে, বকেয়া মণিহারি খরচ লিখে লিখবা।
800। কোনো প্রশ্ন থাকলে বলো। 52,100 বাদ 6,400, রাইট? মূলধন তহবিল বাদ আয়তিরিক্ত ব্যয়। 52,100 বাদ অতিরিক্ত ব্যয় 6,400। তাহলে হয় কত? কোনো প্রশ্ন আছে কারো? 45,700